তোমার যা আছে এই অনেক, এই নিয়ে খুশি থাকতে শেখো। ভাবো যদি ভিখারি হতে তাহলে কি করতে? ছোট মেয়ে আজকে আমাকে এরকমই একটা কথা বলল। কেন বলল সেটা না হয় পরেই বলছি। তার আগে চলো আজকের ব্লগটা শুরু করি। সকালবেলাটা খুব একটা কাজের প্রেশার ছিল না আজকে। সবাই বলল সকালবেলা ডালিয়া খাবে, তো সেই মতো সবজি কেটে নিয়ে চা বানিয়ে নিলাম। সকালবেলাটা না আমার চা না হলে কিছুতেই চলে না, মনে হয় যেন কাজে কোনো স্পিডই পাই না। তো দিদি এবং আমি দুজনে মিলে বসে বেশ আড্ডা দিয়ে চাটা খেয়ে নিলাম। তারপর আবার চলে আসলাম রান্নাঘরে। যেহেতু আমাদের বাড়িতে সকাল সকাল সবাই একটু খাওয়ার অভ্যেস, ৯টার মধ্যে প্রায় সবকিছু কমপ্লিট করতে হয়। চটপট ডালিয়াটা করে নিলাম। ডালিয়াটায় ঢাকনা চাপিয়ে দিয়ে চলে আসলাম ঘরের কিছু টুকিটাকি গোছানোর জন্য। কাল ফ্লিপকার্ট থেকে বেশ কয়েকটা গ্রসারির জিনিস এসেছে। তার উপর আবার বাবাও বাজার থেকে অনেক কটা জিনিস নিয়ে এসেছিল। সব কটা জিনিসকে আনপ্যাক করলাম এবং পরপর গুছাতে থাকলাম। তোমাদের দাদাভাই বাড়ি ছিল। ও বলল, দাও আমি কিছু করে দিই, তুমি রান্নার ঘর দিকটা সামলাও, নাহলে আমি গুছিয়ে দিচ্ছি, তুমি নিয়ে নিয়ে সেগুলো সাজিয়ে রাখো। তো ও নুনটা এবং ডালিয়াগুলো কৌটোতে ভরে দিয়েছিল, আমি নিয়ে নিয়ে গুছোচ্ছিলাম। এবং যেখানটা আমাদের সব গ্রোসারি জিনিসগুলো থাকে সেই জায়গাটা দেখলাম বেশ এলোমেলো হয়ে আছে। তো আমি চলে গেলাম সেগুলো গুছোতে এবং গিয়ে দেখলাম বাবা প্রচুর জিনিস নিয়ে এসেছে বাজার থেকে। সেগুলো ঠিকঠাক ভাবে গুছিয়ে রাখতে আমার বেশ খানিকটা সময় লেগে গেছিল। আমাদের বাড়িতে আমার বাবা হচ্ছে এমন একজন মানুষ, ওনাকে যদি কোনো জিনিস আমি ১০০ গ্রাম আনতে বলি, নিয়ে আসবে ১ কেজি। আর যদি কিছু নাও আনতে বলি, যে আমার কিচ্ছু লাগবে না, প্রচুর সবজি আছে, তাও বাজার থেকে কিছু না কিছু নিয়েই আসবে। তো যাই হোক, মোটামুটি গোছানো হয়ে গেছে। অমনি দেখলাম বড় মেয়েও টিউশন থেকে চলে এসেছে। তো চলে গেলাম আবার রান্নাঘরে। সে আবার শুধু শুধু ডালিয়া খাবে না, তাই বেশ কয়েকটা আবার পাঁপড়ও ভেজে দিলাম সাথে। বড় মেয়েকে খাবার দিতে দিতে তোমাদের দাদাভাইও এসে বলল, আমাকেও খাবার দিয়ে দাও। ওর শরীরটা বেশ খানিকটা খারাপ ছিল, বেশ কয়েকদিন থেকে জ্বরে ভুগছে, তাই ওকেও তাড়াতাড়ি খাবার দিয়ে দিলাম এবং আরো কয়েকটা পাঁপড় ভেজে ছোট জনের জন্য রেখে দিলাম। সকালের খাওয়া দাওয়ার পালা মোটামুটি শেষ। দুপুরের রান্নার কিছুটা কাজ এগিয়ে রেখে আমি চলে আসলাম সোজা বেডরুমে। আমার রুমের দরজা জানলাগুলো একটু পরিষ্কার করে, তারপরে আমার জানলায় কয়েকটা গাছ থাকে ছোট ছোট, সেগুলোতেও একটু জল দিয়ে নিলাম। এবারে চলো তোমাদেরকে আমাদের বাইরেটা নিয়ে যাই, আর দারুণ একটা জিনিস দেখাবো। তোমরা অনেকেই জানো যে আমার বাড়িতে কয়েকটা পদ্ম ফুল গাছ রয়েছে। তো পদ্ম ফুল গাছের জলটার মধ্যে না বর্ষাকালে দেখলাম প্রচুর মশার ডিম দিয়েছিল। তো সেগুলোকে কিভাবে আমি কি করবো বুঝতে পারছিলাম না। তখনই হঠাৎ মনে পড়লো যে তেলাপিয়া মাছ তো মশার লার্ভাগুলো খেয়ে নেয়। তো আমাদের পুকুর থেকে দুটো তেলাপিয়া মাছ এনে ওখানে ছেড়ে দিয়েছিলাম। একটা তেলাপিয়া মাছ আনতে আনতেই মরে গেছিল। তো বাকি একটাই রয়েছে, তো ওকে কিছু কয়েকটা মুড়ি দিয়ে দিলাম আমি খাওয়ার জন্য। সময়তে মুড়ি দিই, সময়তে ভাত দিই, জানি না ওরা কে কি খায়। তোমরা যদি কিছু জেনে থাকো যে ওদেরকে কি খাবার দেওয়া যায় আমাকে জানিও। আর আজ আকাশটা ভীষণই মেঘলা, অনেক কটা জামা কাপড় ছিল কাচার জন্য, কিন্তু আজকে কাচলে শুকোবে বলে মনে হয় না। আর এখানে দেখো আমাদের বাগানে রঙ্গন ফুল গাছটায় অনেকগুলো ফুল একসাথে এসেছে। এবারে ঘরে গিয়ে নিচে কিছু খাওয়া দাওয়া করে দুপুরের রান্নাটা সেরে নিলাম। বাবা বলছিল আজকে পেটটা ভালো নেই, তাই খুবই সিম্পল রান্না বান্নাই করেছিলাম। আমার স্নান সারতে সারতে ছোট মেয়েও চলে আসলো স্কুল থেকে। তার আগে দুজনে বসে একটুখানি রিল দেখছিলাম এবং সেখানে আমরা অনন্ত এবং রাধিকার বিয়ের কয়েকটা রিল দেখছিলাম। তো আমি ওকে বলছিলাম যে দাদাই আমরা যদি মুকেশ আম্বানির মতো বড়লোক হতাম। দিয়ে ও বললো, তাহলে কি হতো? আমি বললাম যে তাহলে কত জায়গায় ঘুরতে পারতাম। তখনও আমাকে বলল, যেটুকু আছে এটুকু নিয়েই খুশি থাকো, ভাগ্য ভালো যে ভিখারি হওনি, ভিখারি হলে কি করতে। সত্যি মাঝে মধ্যে ছোটদের থেকেও কিন্তু অনেক কিছু শেখার আছে। ওর যে এই বয়সে এতটুকু ম্যাচুরিটি হয়েছে, আমি এর জন্য খুবই খুশি। যাই হোক, এবার সবাইকে খাওয়া দাওয়া করিয়ে আমি চলে আসলাম আবার একটা হেয়ার স্টাইল ভিডিও করতে। এবং আজকে ভেবেছিলাম একটু চুলে তেল দেবো। তোমরা অনেকেই জানতে চাচ্ছিলে আমি চুলে কি তেল দিই কিংবা হেয়ার ফলের জন্য কি তেল ইউজ করা যেতে পারে।
তো আমি তো এত কিছু করে নিজের চুলের প্রতি বেশ খানিকটা যত্ন নিতে পারছিলাম না। তখন আমার বোন আমাকে নিউডের এই ক্যারট সিড অয়েলটা সাজেস্ট করে। বেশি কিছু করার দরকার নেই, জাস্ট অয়েলটা অ্যাপ্লাই করে ওভারনাইট রেখে দেবে এবং পরের দিন শ্যাম্পু করতে ভুলো না যেন।